নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, কাল বিশেষ কারণের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের ড্রাগন ফল দিয়ে চাটনির রেসিপি। আর যেটা কিনা বন্ধুরা আপনারা যে কোনো টক ঝাল মিষ্টি নাস্তা বা টিফিন রেসিপির সঙ্গে অনায়াসেই খেতে পারেন। আর এটা খেতে কিন্তু অন্যান্য চাটনির থেকে সম্পূর্ণই আলাদা। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চাটনিটা আমি কিভাবে করলাম। এই যে বন্ধুরা, গাছ থেকে কদিন আগেই পাড়া ড্রাগন ফলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন এক মুঠো চিনেবাদাম প্রথমে আমি গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা, চিনেবাদামটা এখন আমার গুঁড়ো হয়ে গেছে, তবে একবারে ডাস্ট করিনি। এই যে বেশ মোটা মোটা দানা দানা রয়েছে। আর এই বাদামের ছোট ছোট টুকরোগুলো খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এখন আমি এই বাদামের মধ্যে দিয়ে দিলাম এই কেটে টুকরো করে রাখা ড্রাগন ফলটাকে। আর এই ড্রাগন ফলের টুকরোগুলোর সঙ্গে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা আর খুব ছোট সাইজের 2 টুকরো আদা। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। একটা কাঁচা লঙ্কা, আদা, লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। তবে ড্রাগন ফলটা যদি খুব মিষ্টি হয় চিনি সামান্য পরিমাণে দিলেই হবে। আর এবার আমি ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম, তবে আমি জল দিতে ভুলে গিয়েছি, তাই ঢাকাটা আবার খুলে নিলাম। তাই ঢাকা খুলে এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। আর ড্রাগন ফলটা যেহেতু একদমই টক হয় না, প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে, তাই আমি এখানে 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিলাম। আমাদের এটা গাছের লেবু, প্রচণ্ড পরিমাণে টক, তাই আমি 1 টুকরোই দিলাম। আপনারা যে যেরকম টক পছন্দ করবেন ঠিক সেইভাবেই দেবেন। তবে এই চাটনিটা কিন্তু বন্ধুরা আমি আগে কখনোই বানাইনি। আর এটা খেয়ে বাড়ির সবাই কিন্তু খুব ভালো বলেছে। এখন আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার আমি এর ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ লাগছে। আর আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এখন এই ড্রাগন ফলের পেস্টটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এটা এমনি খেতেও কিন্তু খুব ভালো লেগেছে, তবে আমি যেহেতু এটা টিফিন বা নাস্তার সঙ্গে খাবো, তাই এতে আমি একটা ছোট্ট করে তড়কা লাগাবো। তাই গ্যাস ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই তড়কা প্যানটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তড়কা প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। এবার এই তেলটাকেও কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, তেল থেকে কিন্তু এখন ধোঁয়া উঠছে। ঠিক এই সময় আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার হাতের তৈরি চিলি ফ্লেক্স আর কিছুটা কালো সর্ষে। সর্ষে আর চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি এরপর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এখন এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এই তড়কাটাকে দিয়ে দেবো আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম ড্রাগন ফলটাকে তার মধ্যে। এই যে বন্ধুরা, ড্রাগন ফলের পেস্টের উপর আমি এই তড়কাটা দিয়ে দিলাম। এখন আমাদের তৈরি ড্রাগন ফলের চাটনি। আর এটা কিন্তু বন্ধুরা যে কোনো টিফিন বা নাস্তা রেসিপির সঙ্গে দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন,
তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। এখন বন্ধুরা আমার এটা টেস্ট করার পর মনে হলো সামান্য লবণ দিলে আরেকটু বেশি ভালো লাগবে, তাই আমি আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখন এই টক ঝাল মিষ্টি ড্রাগন ফলের চাটনিটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে, আর বিশ্বাস না হলে একবার বানিয়েই দেখুন। অনেক তো খেয়েছি টমেটো, ধনেপাতা বা টক দই দিয়ে চাটনি, একবার খেয়েই দেখুন না বন্ধুরা এইভাবে ড্রাগন ফলের চাটনি। আর এই নতুন ধরনের রেসিপিটা দেখে আমার কোন কোন প্রিয় বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করিয়ে দিলাম বন্ধুরা, লাইক কিন্তু দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।